গুড মর্নিং নিরোগ্যম ওয়েলনেস। আমি নুরশেদ মোল্লা আবারও চলে এলাম দুর্দার্শ এক রেজাল্ট নিয়ে। তো এনার মুখ থেকে জানবো কি রেজাল্ট, কিসের ওপর রেজাল্ট পেলো, তো কি সমস্যা ছিল এনার মুখ থেকে জানবো। স্যার আপনার নাম বলুন। আমার নাম সৌমেন দত্ত চৌধুরী। যদি বলুন। আমার নাম সৌমেন দত্ত চৌধুরী। বাড়ি? আমার বাড়ি কলকাতায়, শহীদনগর, যাদবপুরে। আচ্ছা আচ্ছা। তো স্যার আপনার কি সমস্যা ছিল আপনি এগুলো একটু বলুন, আর কি এখন খাচ্ছেন এটা বলুন। দেখুন, আমার সমস্যা তিনটে ছিল। একটা হচ্ছে কোমরে ভীষণ ব্যথা, হাঁটুরও অল্প অল্প ব্যথা ছিল। তো আমি উঠতে বসতে আমার খুবই অসুবিধে হতো। তো লাস্ট 21 দিন আমি নিরোপ্লাস বলে যে নিরোপ্লাস কোনটা খাচ্ছেন? এই যে নিরোপ্লাস, আচ্ছা, এটা আমি 21 দিন খাওয়ার পরে দেখলাম আমার ব্যথা বেদনাটা অনেক কমে গেছে। আচ্ছা আচ্ছা। বিশেষ করে হাঁটুর ব্যথা তো নেই বললেই চলে, কোমরের ব্যথাটা অল্প আছে। তো হাঁটুর ব্যথা ছিল? হাঁটুর ব্যথাও ছিল। আচ্ছা আচ্ছা। কারণ পা ব্যাগাতে আমার পা ফোল্ড করতে আমার অসুবিধে হতো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর একটা কারণ ছিল যে আমার এনার্জি খুব কম পেতাম। আচ্ছা আচ্ছা। তো এনার্জিতে আমি দেখছি কাজকর্ম করতে গিয়ে এখন এনার্জিটা বেশ ভালো হচ্ছে। আর তৃতীয় কথা হচ্ছে কি আমার ডাইজেশনেরও প্রবলেম ছিল। আচ্ছা, ঠিক আছে। তো আমি দেখছি এটা খাওয়ার পরে আমার ডাইজেশন সিস্টেম, মানে আমার পায়খানা পরিষ্কার হয়ে যাচ্ছে, শরীরটা হালকা লাগছে। তো আমি খুবই উৎসাহিত এই প্রোডাক্টটার ব্যাপারে, এবং আমি বিশ্বাস করি যে হয়তো 2 মাস খেলে পরে আরও ভালো রেজাল্ট পাবো। 100% তো হয়নি, তবে কিন্তু আমি জানি, এটা আমার মনে হয় আমি এর উত্তর পেয়ে যাব। আচ্ছা। তো আপনারা শুনলেন, মাত্র 21 দিন আমাদের এই নিরোপ্লাস, বেশি দিন হয়নি এসছে এই নিরোপ্লাস। আমার এই স্যার নিরোপ্লাস 21 দিন খাবার পরে যে এনার মাজায় ব্যথা ছিল, হাঁটুর ব্যথা ছিল, এনার্জি লেভেল ভালো থাকতো না, তো 21 দিন খাবার পরে এইগুলো অনেক ইমপ্রুভ পাচ্ছে। বাট মনে হচ্ছে যে আরও বিগত দিন যদি কিছুদিন খেতে পারি আমি এগুলো একেবারে সুস্থ হয়ে যাব। তো আপনাদের এই রকম সমস্যা যদি থাকে আপনারাও নিরোপ্লাস খেতে পারেন, সুস্থ হবেন। তো জয় জয় নিরোগ্যম। থ্যাংক ইউ, ধন্যবাদ।